নিউটন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 নিয়ে আলোচনা করব। যারা পার্ট 3 এখনো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে পার্ট 3 দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা, অর্থাৎ এদের মান মাইনাসও হতে পারে। এক্স ছোট ওয়াই এর থেকে, এক্স লেস দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো, মানে জেড হচ্ছে জিরোর থেকে ছোট। তাহলে এই দেখো চারটে অপশন এ বি সি ডি, কোনটা ঠিক সেটা নির্বাচন করতে হবে। তাহলে দেখো তিনটে বাস্তব সংখ্যা বলেছে, আমি কি করব, এক্স ওয়াই জেড এগুলো ধরে নেব। আমি এক্স সমান ধরে নিচ্ছি, এক্স যেহেতু ছোট তাহলে আমি এক্স সমান ধরছি এখানে 2, তাহলে এক্স সমান আমি 2 ধরে নিলাম, এক্স সমান আমি 2 ধরলাম। আর ওয়াই সমান ধরলাম আমি, যেহেতু দেখো ওয়াই বড় তাহলে আমি ওয়াই সমান 3 ধরলাম, এক্স এর থেকে বড় হতে হবে ওয়াইকে। এবার জেড কে ধরবো আমি জিরোর থেকে ছোট। দেখো আমি সংখ্যা রেখা আঁকছি, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। সংখ্যা রেখা আমরা সবাই জানি, দেখো মাঝখানে থাকে 0, এই দিকে যত থাকবে ডান দিকে 1 2 3 4 এভাবে চলতে থাকবে। বাঁ দিকে দেখো, বাঁ দিকে থাকে ঋণাত্মক সংখ্যাগুলো, -1 -2 -3 এভাবে চলতে থাকে। এবার দেখো যখন বলেছে জিরোর থেকে ছোট মানে হচ্ছে -1 -2 এগুলো, তাহলে আমি একটা ছোট সংখ্যা নিচ্ছি, -1 নিয়ে নিলাম, জেড সমান আমি ধরলাম -1, ব্যাস। তাহলে আমি এক্স এর মান পেলাম 2, ওয়াই এর মান পেলাম 3 আর জেড এর মান পেলাম -1। এবার এই মানগুলো আমি এখানে বসিয়ে দেখবো যে কোন অপশনটা ঠিক আছে। তাহলে দেখো এক্স গুণিতক জেড, তাহলে এক্স এর মান কত 2 বসালাম, জেড এর মান হচ্ছে -1, তাহলে জেড এর মানটা আমি -1 বসিয়ে দিই, -1 লেস দেন দেওয়া আছে, দেখি লেস দেন হচ্ছে কিনা। ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 3 গুণিতক জেড এর মান কত, জেড এর মান হচ্ছে -1। এবার আমরা এটা দেখি সমাধান করে, দেখো 2 1 কে 2 প্লাস মাইনাসে মাইনাস, লেস দেন 3 1 কে 3 -3 প্লাস মাইনাসে মাইনাস। তাহলে -2 ছোট, এটা মানে হচ্ছে -2 বলা হচ্ছে ছোট আর -3টা বলা হচ্ছে বড়। বোঝা গেছে? কিন্তু দেখো সংখ্যা রেখার দিকটা দেখো, 0 থেকে যখন 5-এর দিকে যাবে, 0 থেকে যতই ডান দিকে যাবে, এটা সবসময় মনে রাখবে ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড় হয়। যত তুমি ডান দিকে যাবে দেখো 1 তার থেকে বড় হচ্ছে 2, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। আর বাঁ দিকে যখন যাবে, এটা হচ্ছে ডান দিকে, আর যখন তুমি বাঁ দিকে যাবে তার মানে হচ্ছে বড় থেকে ছোট হয়। এটা সবসময় মনে রাখবে, বড় থেকে ছোট হয় যত তুমি বাঁ দিকে যাবে। মানে কি, এটা হচ্ছে বড়, -1টা বড়, তার থেকে ছোট হচ্ছে এটা, তার থেকে আরো ছোট হচ্ছে -3। মানে এখান থেকে বুঝতে পারছি দেখো -2টা হচ্ছে কি বড় থেকে ছোট, মানে -2টা হচ্ছে বড় আর -3টা হচ্ছে ছোট। আমি এখানে বড় লিখে দিচ্ছি হালকা করে, এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। বোঝা যাচ্ছে? -2টা বড় আর এটা হচ্ছে ছোট। কিন্তু এখানে দেখো কি হয়েছে, এখানে বলছে -2টা নাকি ছোট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা বড়, তাহলে এই অপশনটা ভুল আছে, তাহলে এই অপশনটা হবে না। এবার আমরা এই অপশনটা দেখি, এক্স গুণিতক জেড, একই রকম ভাবে মানটা বসাই, এক্স সমান হচ্ছে 2, জেড সমান হচ্ছে -1। তোমরা এখানে লিখে দিতে পারো এক্স সমান 2, ওয়াই সমান 3 এভাবে লিখে দিতে পারো, ঠিক আছে? জেড সমান -1 ধরি, হ্যাঁ, এভাবে লিখে দিতে পারো। তাহলে দেখো এখানে যদি মানটা বসাই, ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে 3, জেড সমান হচ্ছে -1, এটা হচ্ছে -1। তাহলে একই রকম ভাবে 2 1 2 -1, এখানে হচ্ছে -3। তাহলে দেখো এখানে কি বলছে, -2টা হচ্ছে বড় আর -3টা হচ্ছে ছোট, কারণ দেখে বোঝা যাচ্ছে এই চিহ্নটা, তাই মানে বোঝায়। তাহলে দেখো এখানে -2 বড় আর -3টা হচ্ছে ছোট, তাহলে এই অপশনটাই হচ্ছে ঠিক, ঠিক বলেছে, কারণ সংখ্যা রেখার সঙ্গে এটা মিলে যাচ্ছে। এটা দেখো এটা হবে না, বোঝা যাচ্ছে। তোমরা মানটা বসিয়ে দেখবে, দেখো আমি তাও দেখিয়ে দিচ্ছি। এটা যদি এক্স এর মান 2 বসাই, জেড এর মান যদি -1 বসাই, আর ওয়াই এর মান যদি এবার এখানে 3 বসাই আর জেড এর মান যদি -1 বসাই, সেই একই হচ্ছে 2 মাইনাস, এখানে এখানে দেখো -2 ছোট, -3 বড়, এটাও হবে না, কখনোই সম্ভব না। -2 সবসময় বড় -3 থেকে, তাহলে এই অপশনটাও ভুল। আর এটা তো বোঝা যাচ্ছে, এক্স যদি মান বসাও তুমি 2, জেড এর মান যদি তুমি -1 বসাও, সমান হচ্ছে ওয়াই গুণিতক জেড এর মান আবার -1 বসিয়ে দিলাম, ওয়াই এর মানটা হচ্ছে কত, ওয়াই এর মান হচ্ছে আমার 3, আমি 3 বসিয়ে দিলাম এখানে। তাহলে দেখো 2 1 2 -2 সমান -3, কখনো -2 -3 কখনো সমান না, তাহলে এই অপশনটা ভুল। অপশন ঠিক হচ্ছে বি এরটা। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন বিন্দুটি এই সমীকরণের লেখচিত্রের ওপর অবস্থান নয়? দেখো 4টে বিন্দু দেওয়া আছে, কোন বিন্দুটা বলছে সমীকরণের লেখচিত্রের ওপর অবস্থান নয়। মনে রাখবে যখনই এই বিন্দুগুলো স্থানাঙ্ক যদি কি হয়
এই সমীকরণকে সিদ্ধ করে বা সমীকরণের বীজ হয়, এইগুলো যদি সমীকরণের বীজ হয় তাহলে সমীকরণকে সিদ্ধ করবে, মানে সমীকরণের লেখচিত্রের উপর অবস্থান হবে। দেখো এই বিন্দুগুলো মানে কি, আমরা জানি প্রথমেরটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান, প্রথমেরটা এক্স এর মান, পরেরটা ওয়াই, তাই তো, এগুলো আমরা জানি। এবার আমরা কি করব, আমরা দেখব সমীকরণের কোন মানটা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে না, মানে সিদ্ধ হওয়ার ব্যাপারটা বলে দিই। মানে বাম পক্ষে আমি এক্স আর ওয়াই এর মানটা বসাবো, দিয়ে দেখবো ডান পক্ষে 7 হচ্ছে কিনা, বোঝা যাচ্ছে? তাহলে দেখো আমি প্রথমে একটা করি, আমি প্রথমে এই সমীকরণটা লিখে নিচ্ছি, এই সমীকরণটা লিখে নিলাম। এটা তুমি একবার বুঝে গেলে নিজেই করতে পারবে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি, এটা মুখেই হয়ে যাবে। এই সমীকরণটা দেখো, এই সমীকরণের বাম পক্ষে, তাহলে আমি লিখছি 1 নং সমীকরণের, এবার আমি এই যে বিন্দুর স্থানাঙ্কটা আছে সেটা বসাবো, মানে এক্স সমান আমি বসাবো 3 আর ওয়াই সমান আমরা বসাবো, আমরা 2, এটা বসিয়ে পাই। একটা দেখিয়ে দিচ্ছি, এরকম করে সবগুলি করতে পারবে, আমি একটা লিখে দেখালাম। তাহলে বাম পক্ষ কোনটা, এটা আমরা জানি বাম পক্ষ, সমীকরণের বাম পক্ষ এটা হয়, তাহলে বাম পক্ষ লিখবে এভাবে, বাম পক্ষ লিখে এখানে লিখে দেবে 3x মাইনাস ওয়াই। তাহলে তুমি এখানে মানটা বসাও, এক্স সমান কত, এক্স সমান বলেছে 3, তাহলে 3 গুণিতক 3 মাইনাস ওয়াই সমান কত, ওয়াই সমান 2, তাহলে 2 বসিয়ে দিলাম। তাহলে দেখো 3 তিরিকে 9 বিয়োগ 2 মানে হচ্ছে 7। তাহলে দেখো এই 7টা ডান পক্ষে আছে, তাহলে এটা সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে এই মানটা কি হলো, এই মানটা সমীকরণকে সিদ্ধ করছে, তাহলে এই সমীকরণে এটা লেখচিত্রের উপর অবস্থিত। এবার কোনটা সিদ্ধ করছে না, এরকম করে এটাও করবে এটাও করবে, দেখবে এই লাস্টে এই বিন্দুটা, মানে দেখবে যখন তুমি 2,0, এটা আমি লিখে দিচ্ছি, এই সমীকরণে এক্স সমান 2, এই যে ডি এর অপশনটা, ওয়াই সমান 0 বসিয়ে পাই, তাহলে কি হচ্ছে দেখো, এখানে যদি বাম পক্ষে তুমি মানটা বসাও তাহলে দেখো এরকম হবে, বাম পক্ষে কি আছে 3x মাইনাস ওয়াই, এখানে তুমি মানটা বসাচ্ছ, তাহলে 3x মানে কত, x সমান 2, ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে 0, তাহলে 0, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে যদি 0 বাদ দিই তাহলে হচ্ছে 6। তাহলে দেখো ডান পক্ষ কি ছিল, ডান পক্ষ ছিল 7 আর এখানে হচ্ছে 6, তাহলে এটা নট ইকুয়াল টু ডান পক্ষের সঙ্গে সমান না, অর্থাৎ এখানে লিখে দেবে, অর্থাৎ এই যে বিন্দুটা, এই 2,0 বিন্দুটা, 2,0 বিন্দুটি সমীকরণকে সিদ্ধ করছে না। তাহলে সমীকরণকে সিদ্ধ করে না মানে এটা লেখচিত্রে অবস্থান নয়, লেখচিত্রে ওপর অবস্থিত নয়। বোঝা গেছে? তোমরা এটা মুখে মুখেও করতে পারতে, আমি একটু বিস্তৃত লিখে দেখালাম, তাহলে এইটা হবে অপশান। দেখো এখানে বসিয়ে দিতে পারো ডাইরেক্ট, 3 দুগুণে 6, 6 থেকে বিয়োগ করলে 6ই হচ্ছে, এখানে যদি 0 বসাও তাহলে 3 0 0, 0 যোগ মাইনাস মাইনাসে প্লাস 7 মানে 7 হয়ে যাচ্ছে, তাহলে এটাও সিদ্ধ করছে, এটাও সিদ্ধ করবে, এটাও সিদ্ধ করবে, সবগুলো করে দেখবে এটা সিদ্ধ করছে না, মানে এটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাও, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এদিকে স্তম্ভ মেলাতে হবে। তাহলে আমরা জানি মূলদ সংখ্যা মানে হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা, এইটাকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2। আর অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, যে সংখ্যার কোনো শেষ নেই সেই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর বাস্তব সংখ্যা এই অপশনটা হবেই না, কারণ কি, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা উভয়ই কিন্তু বাস্তব সংখ্যা। বোঝা গেছে? যারা এই সম্পর্কে একটু বিস্তৃত জানতে চাও, আমার বাস্তব সংখ্যা সংক্রান্ত একটা ভিডিও আছে, সেটা দেখে নেবে, তোমার মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই সম্পর্কে কোনো আর কনফিউশন থাকবে না, সমস্তই পরিষ্কার করে বুঝতে পারবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা দেখো, সমাধান দেওয়া আছে একটা। এই সমাধানটা আমরা কি করব, তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতি তো আমরা জানো, তুলনামূলক পদ্ধতি দেখে নাও কেমন করে করতে হবে। তুলনা মানে হচ্ছে, প্রথমে সমীকরণটা লিখে নিচ্ছি, 4x মাইনাস 3y এটা সমান হচ্ছে 16, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এই সমীকরণ আমি এক্স এর মানটা তুলনা করব, মানে এখানে এক্স এর মান বার করবো, এদিকেও এক্স এর মান বার করবো, দুটোকে সমান করব। দেখো কিভাবে করছি, 4x সমান হচ্ছে, তাহলে কি হবে, 4x সমান 16, এই মাইনাসটা দিকে চলে এলো, তাহলে প্লাস 3y, বা x সমান কি হয়ে যাবে, 16 প্লাস 3y, এই 4টা এদিকে চলে এলো, গুণ হয়েছিল, এদিকে এলো ভাগ হয়ে গেল। এবার 2 নম্বর সমীকরণ দেখো, 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা, মানে 6x প্লাস 5y সমান 62, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটাকে আমরা কি করছি, 3 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। 2 নম্বর সমীকরণ দেখো সমাধান করি, তাহলে বা 6x সমান কি হয়ে যাবে, 62 মাইনাস এদিকে চলে এলো, তাহলে মাইনাস 5y হয়ে যাবে, বা x সমান কি হবে, x সমান হয়ে যাবে 62 মাইনাস 5y বাই 6। এবার একটা জিনিস দেখো, x সমান বলছে এটা, আবার বলছে x সমান এটা,
এটাকে 4 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। দেখো x1 বলছে একবার এটা, আবার বলছে x1 এটা, তাহলে x1 যদি এটা হয় আবার x1 যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারি এটা সমান এটা, তাই তো? এটা সমান যদি এটা হয়, x1 যদি এটা হয়, আবার এটা সমান x1 যদি এটা হয়, তাহলে এটা সমান এটা। তাহলে আমরা এখানে লিখি 3 নম্বর, তাহলে দুটোকে তুলনা করে পাই দুটোর x এর যেটা আছে, তাহলে সেগুলো লিখে দেবো। তাহলে 16 প্লাস 3y/4 x সমান এটা, আর এদিকে x সমান যেটা আছে সেটা লিখে দেবো। তাহলে 62 মাইনাস 5y/6। এবার গুণ করে না এগুলো, 696 যোগ 318y সমান হচ্ছে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, বজ্র গুণন বলে এটাকে। 4 দুগুণে 8, 4 6 24, 248 মাইনাস 4 5 20y। বা এবার ওয়াই গুলোকে একদিকে নিয়ে আনবো, তাহলে 18y, এই মাইনাস 20yটাকে এদিকে নিয়ে এলে প্লাস 20y হয়ে যাবে, সমান 248 এদিকে ছিলই, এইটা যোগ হয়ে আছে, এটাকে এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে, মাইনাস 96। বা এটা হয়ে যাবে 38, 20 আর 10 30 8 38y। এটা আমি বিয়োগ করছি, এই 248 থেকে 96 বিয়োগ করে দেখবে 152 হচ্ছে, 152। এবার বা এখানে যদি তুমি ওয়াই মান বার করো, ওয়াই সমান হচ্ছে 152/38। 38 দেখো 4 8 32 2 মানে 4, তাহলে ওয়াই সমান হয়ে গেল 4। তাহলে ওয়াই সমান পেয়ে গেলে তুমি, ওয়াই সমান 4 পেয়ে গেলে। এবার এই ওয়াই এর মানটা কি করবো, আমি যে কোনো সমীকরণে, এটা ছোট সমীকরণ আছে এখানে বসিয়ে দেবো। তাহলে আমি কি করবো, এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে আমি এটা লিখে দিচ্ছি যে ওয়াই এর মান 4, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই 3 নম্বর। তাহলে আমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে কি আছে, x সমান 16 প্লাস 3y, ওয়াইয়ের জায়গাতে 4 বসাবো, তাহলে ওয়াইয়ের জায়গায় 4 বসালাম, বাই 4। এবার এটাকে যদি আমরা সমাধান করে দিই, এটা নিচে 1 আছে, বা 4x সমান হয়ে যাবে 16 প্লাস 3 4 12, গুণ করে দিলাম, বা 4x সমান 28। এখানে লিখছি আমি 4x সমান হচ্ছে 28, x সমান হয়ে যাবে 28/4, মানে হচ্ছে 4 7 28, বা x সমান হয়ে গেল 7। তাহলে এখানে লিখে দেবে যে অতএব x সমান হচ্ছে 7 ও y সমান হচ্ছে 4। এটা হচ্ছে অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটা দেখব, প্রমাণ করো যে এই বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামন্তরিক উৎপন্ন হয়। তাহলে আমরা সামন্তরিক একটা এঁকে নিচ্ছি, এটা একটা সামন্তরিক। কি বলেছে, বিন্দুগুলো পরপর যোগ করতে হবে। তাহলে আমি এক ধার থেকে নামকরণ করছি, এ বি, এটা সি, এটা ডি। তাহলে এ বিন্দুটা হচ্ছে 2,0, এটা স্থানাঙ্ক। পরপর আমি বিন্দুগুলো চিহ্নিত করলাম। এবার দেখো কি বলেছে, এটা সামন্তরিক প্রমাণ করতে হবে। সামন্তরিকের আমরা জানি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, মানে এই বাহুটা পরস্পর সমান আর সমান্তরাল, তার সঙ্গে এই বাহুটা পরস্পরের সঙ্গে সমান ও সমান্তরাল। মানে আমাদের প্রমাণ করতে হবে, আমি লিখে নিচ্ছি কি প্রমাণ করতে হবে, এবি সমান হচ্ছে সিডি। তাহলে এবি বাহু এর সমান হচ্ছে সিডি, এটা প্রমাণ করতে হবে। ও এখানে এডির সঙ্গে সিবি এটা প্রমাণ করতে হবে, এডি সমান হচ্ছে সিবি। এই বাহুগুলো যদি সমান প্রমাণ করতে পারি তাহলেই প্রমাণ করতে পারবো যে এটা একটা সামন্তরিক। এর সঙ্গে যদি কর্ণটাও প্রমাণ করা যেত, যে কর্ণগুলো অসমান, তাহলে আরো বেশি ভালো হতো। তাহলে আমরা শুধুমাত্র বাহুগুলো এখানে প্রমাণ করছি। দেখো তাহলে আমরা কি করবো, এবি বাহুর দৈর্ঘ্যটা আগে নির্ণয় করবো। তাহলে আমি লিখে নিচ্ছি এবি, তাহলে এ আর বি এই বিন্দু দুটোর মধ্যে যে দূরত্ব, সেই দৈর্ঘ্যটা আমরা বার করব। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বা দৈর্ঘ্যটা বার করব। তাহলে দেখো এই বিন্দুর স্থানাঙ্কটা লিখে নিচ্ছি একটা 2.0, এটা এ বিন্দুর, আর বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 5,0। তাহলে দৈর্ঘ্যের সূত্রটা কি, √x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার, এত একক। তাহলে দেখো এখানে x2 কোনটা, এটা হচ্ছে আমরা জানি x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে x √, দিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দেবো। x2 মানে কোনটা 5, মাইনাস x1 কোনটা, x1 হচ্ছে 2, তাহলে 2 তার স্কোয়ার আছে, প্লাস y2 কোনটা, y2 হচ্ছে 0, আর y1 হচ্ছে এখানেও 0, তাহলে এটা হচ্ছে 0, এটার স্কোয়ার। তাহলে এটা যদি আমরা 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার যোগ 0 এর স্কোয়ার মানে তো 0ই। তাহলে
এটা হচ্ছে 3 থেকে 9, 9 যোগ 0 মানে 9, এই জন্য আর লিখলাম না। তাহলে 9 এর স্কোয়ার হচ্ছে, স্কোয়ার রুট করলে হচ্ছে 3, বর্গমূল করলে 3 হচ্ছে। এবার দেখো আমরা এবি পেয়ে গেলাম, এবার আমরা সিডিটা বার করবো। তাহলে সিডি এর দৈর্ঘ্য কত দেখো, সিডি এর দৈর্ঘ্য একই রকম ভাবে রুট ওভার, এইটা সি এর স্থানাঙ্কটা হচ্ছে আমি লিখে নিচ্ছি, সি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক লিখে নিলাম। এটা হচ্ছে x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে আমরা একবারে লিখে দিচ্ছি x2 মানে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 6 এটার স্কোয়ার যোগ y2 মানে 2 মাইনাস এখানে y1 মানে হচ্ছে 2, তাহলে এটার স্কোয়ার। একবারে আমি সূত্র লিখে দিলাম, রুট ওভার 6 থেকে 3 বাদ দিলে হয় 3, কিন্তু -3 হবে, কারণ কেন, মাইনাসটা বড় আছে এখানে সেই জন্য। তাহলে -3 তার স্কোয়ার প্লাস 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, তাহলে 0 স্কোয়ার। তাহলে এখন কি হবে, 3 থেকে 9 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে +9 যোগ 0 মানে তো 0ই, তাহলে রুট ওভার 3 মানে হচ্ছে, রুট ওভার 9 মানে হচ্ছে 3। একই রকম ভাবে কি করবো, সিবি আর ডিএ এগুলো বার করবো। তাহলে সিবি এর দৈর্ঘ্যটা কত, তোমরা এখানে সব জায়গাতে একক কথাটা লিখে দেবে, একক, 3 একক দূরত্ব। তাহলে এর দৈর্ঘ্যটা কি হবে, সি এর স্থানাঙ্ক কত, সি এর স্থানাঙ্ক হচ্ছে 6,2 আর বি এর স্থানাঙ্কটা হচ্ছে সি আর বি, তাই তো বি এর স্থানাঙ্ক হচ্ছে 5,0। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই, এটা হচ্ছে x1 y1 x2 y2। আশা করি তোমরা বুঝে গেছো ব্যাপারটা। তাহলে x2 থেকে মানে 5 বিয়োগ x1 মানে 6 তার স্কোয়ার বিয়োগ করলাম, যোগ y2 মানে 0 মাইনাস 2 y1 এটা বিয়োগ করে তার স্কোয়ার করে দিলাম, এত একক। তাহলে সমান রুট ওভার দিয়ে দিলাম, 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 1 হয়, তাহলে -1 হয়, -1 এর স্কোয়ার যোগ 0 থেকে যদি 2 বাদ দিই তাহলে -2 থাকবে, তাহলে -2 তার স্কোয়ার। তাহলে দেখো 1 কে 1 হয় আর 2 দুগুণে 4 হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাই তো, এই জন্য +4। তাহলে 4 এর 5 মানে হচ্ছে রুট ওভার 5 একক। একই রকম ভাবে যদি তোমরা সিবি করলাম, মানে সিবি হলো এটা কত, এটা হচ্ছে √5 একক হলো এই দূরত্বটা। আমরা এইগুলো পেয়েছি 3 একক করে, এটাও 3 একক, এই ওপরেরটাও 3 একক। তাহলে এটা এবার বার করবো, এডি এর দূরত্বটা বার করবো। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক লিখে নিয়েছি। তাহলে এখানে x2 মানে হচ্ছে 3 মাইনাস x1 মানে হচ্ছে কত, এটা হচ্ছে 2, তাহলে 2 তার স্কোয়ার প্লাস y2 মানে হচ্ছে এখানে 2 মাইনাস 0 তার স্কোয়ার, এত একক। এবার 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 1 এর স্কোয়ার হচ্ছে, যোগ 2 থেকে 0 বাদ দিলে 2 হবে, 2 এর স্কোয়ার মানে 1 কে 1 যোগ 2 দুগুণে 4 তার উপরে স্কোয়ার, সরি এটা স্কোয়ার না রুট, তাহলে রুট ওভার 4 একে যোগ করলে 5, তাহলে 5 একক, রুট ওভার 5 একক। তাহলে এটাও হয়ে গেল আমার, এডির দৈর্ঘ্যটা হয়ে গেল, এডির দৈর্ঘ্যটা হয়ে গেল রুট ওভার 5 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটা হচ্ছে 3 একক, এই বাহুটা 5 একক। তাহলে আমরা এটা প্রমাণ করে দিয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু বিপরীত বাহুগুলো মানে কি, এখানে প্রথমে এই বাহুগুলো লিখি, এবি সমান সিডি, এই যে এবি সমান সিডি এটা কত হয়েছে 3 একক করে, মানে এবি সমান সিডি সমান 3 একক, এবং এই বাহুগুলো মানে সিবি আর এডি এগুলো সমান প্রমাণ করেছি, এগুলো হচ্ছে √5 একক করে হচ্ছে, রুট ওভার 5 একক। তাহলে একক, তাই এটি একটি সামান্তরিক, কারণ বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, সামান্তরিক। আসলে বোঝা গেছে। যদি ভালো লাগে অবশ্যই তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পার্ট 3 যদি না দেখে থাকো তাহলে অবশ্যই পার্ট 3 দেখে নেবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।